এটা ছিল তার জীবনের 10ম প্লাস্টিক সার্জারি। ভালো ফলের আশায় সে ঠিক করে অ্যানেস্থেসিয়া ছাড়াই পুরো অপারেশন করাবে। মুখে শিরা ফুলে উঠে, অসহ্য যন্ত্রণায় শরীর কাঁপতে থাকে। তবু তার মাথায় একটাই চিন্তা, মৃত্যু না আসা পর্যন্ত সার্জারি চলতেই থাকবে। এই পাগলামির ফল ছিল ভয়ঙ্কর। চোখ আর নখ বাদে তার শরীরের প্রতিটি অংশ অসংখ্যবার ছুরির আঘাত সয়েছে, কিন্তু সেই ভয়ঙ্কর ত্যাগের ফলও সে পায়। ব্যান্ডেজ খোলার পর যেন জাপানের সবচেয়ে সুন্দরী নারীর জন্ম হয়। তার চেহারা দেখে প্রতিটি মেয়ে হিংসায় জ্বলতে থাকে। 99% নারী সার্জারির সময় তার ছবিকে মডেল বানায়। তার সৌন্দর্য আর চলচালন এতই আকর্ষণীয় ছিল যে অভিনয় বা প্রতিভা কম থাকলেও সে সরাসরি তারকা হয়ে যায়। সে সুপারহিট হয়ে ওঠে। সিনেমা, বিজ্ঞাপন, প্রতিটি জায়গায় তাকে পাওয়ার জন্য লাইন পড়ে থাকে। কিন্তু এই সাফল্য তাকে অহংকারী করে তোলে। নতুন শোয়ের লঞ্চে ইচ্ছা করে নায়িকার জায়গা দখল করে নিত। বাইরে থেকে নিরীহ দেখালেও ভিতরে ছিল রাগী আর বিষাক্ত। সিগারেট, মদ, গালিগালাজ এসব তার স্বভাব হয়ে ওঠে। একবার সহকর্মী পানি ভুলভাবে ধরিয়ে দিলে সে পুরো মুখে পানি থুতু ফেলে দেয়। তার বিশ্বাস ছিল সেই কোম্পানি, সেই রানী, আর তার সৌন্দর্য আসল সম্পদ। কিন্তু একদিন আয়নার সামনে দাঁড়িয়ে যখন কপালের চুল সরালো, তখন দেখে একটা কালো দাগ। এটাই ছিল প্লাস্টিক সার্জারির ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া। সৌন্দর্যের উপর বেঁচে থাকা একজন নারীর কাছে এটি মৃত্যুর চেয়ে কম নয়। সে গোপনে ম্যানেজারকে নিয়ে হসপিটালে যায়। ডাক্তার বলে কোনো বড় ব্যাপার নয়, কেবল আরেকটা রুটিন সার্জারি করতে হবে। কিন্তু হঠাৎ পাশের অপারেশন থিয়েটার থেকে এক মহিলার অতি চিৎকার শোনা যায়। ভিতরে তাকাতেই সে দেখে মহিলার পুরো শরীর কালো দাগে ভরা। ভয়ে শিউরে উঠে। তারাও হয়তো এমন পরিণতি অপেক্ষা করছে। আসলে হসপিটালটা ছিল অবৈধ। এখানে সবারই ভয়ঙ্কর সাইড ইফেক্ট হতো। সময় মতো চিকিৎসা না করলে ত্বক পচে মৃত্যু অবধারিত। কিন্তু তার লোভী ম্যানেজার সব জেনেও ডাক্তারের কাছ থেকে দ্রুত পরামর্শ নিয়ে এমন ওষুধ কিনে আনে যাতে সে আরো সুন্দর দেখায় এবং আরো টাকা আয় করা যায়। অপারেশনের পর আবারও আগের চেয়ে বেশি সুন্দরী লাগে। বিজ্ঞাপন, টিভি শো, সিনেমা সবখানে তার দাপট। কিন্তু কাজের চাপ বাড়তে থাকে। সে ক্লান্ত হয়ে পড়ে। ক্যামেরার সামনে তাকে বাধ্যতামূলক ভুয়া হাসি দিতে হতো। নিজের কাছে মনে হতে থাকে যেন সে কারো খেলনা। অবশেষে একদিন তার সবচেয়ে বড় ভয় সত্যি হয়। গালে কালো দাগ দেখা যায়, কপালের দাগও ছড়িয়ে পড়ে, ত্বক পচতে শুরু করে। ভাঙা মনে আবারও অপারেশন টেবিলে শুয়ে পড়ে। সার্জারির পর মঞ্চে দাঁড়ায়, কারণ তার দামি চিকিৎসার খরচ চালাতে হবে। এই পর্যায়ে এসে আর ফিরে যাওয়ার কোনো পথ ছিল না। অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছিল, নিজের বোনের সঙ্গেও দেখা করতে চাইলে ম্যানেজারের অনুমতি লাগতো। বোনের সঙ্গে দেখা করতে গিয়ে জানতে পারে ম্যানেজার কখনোই বাড়িতে টাকা পাঠায়নি। তখন তার চোখ খুলে যায়। সে আসলে ম্যানেজারের কাছে শুধু উপার্জনের যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এই ভিডিও দেখে আপনি কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।